প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহর নবী বললেন, 7 জনে মায়ের পবিত্র রেহেমের ভিতরে আল্লাহ যখন এই বিশেষ পানিটাকে জমা করলেন, 40 দিন পর্যন্ত পানিটাকে আল্লাহ রিফাইন করলেন। কোন গাইনি ডাক্তারের সিদ্ধান্তে না, পৃথিবীর ইউনিসেফ স্বাস্থ্য বিভাগ যেটা আছে, জাতিসংঘের স্বাস্থ্য অধিদপ্তর যেটা আছে, ইউনিসেফের সিদ্ধান্ত অনুযায়ী না, সিদ্ধান্ত হলো আমার আল্লাহর আইন মোতাবেক মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ ওই বান্দা তৈরি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত পানি রিফাইন হলো। 40 দিন পানি রিফাইন করার পরে ওই পানিটা রক্তপিণ্ড ধারণ করলো। আল্লাহ কোরআনে বললেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানব সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। এই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন আমার আল্লাহ রিফাইন করতে 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 রক্তপিণ্ডটা গোশত খণ্ডে পরিণত হয়ে গেল। গোশত খণ্ডে পরিণত হয়ে যাওয়ার পরে আমার রব আমার আল্লাহ আরো 40 দিন ওই গোশত খণ্ডটাকে আমার আল্লাহ রিফাইন করলেন। গোশতের টুকরাটা রিফাইন হতে 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 একটা মানবের আকৃতি ধারণ করলো। তখন আমার রব আমার আল্লাহ 120 দিনের মাথায় আমার আপনার যে রুহু আছে, ইঞ্জিন, আসল মেন ইঞ্জিন, যার সাথে আল্লাহ কথা বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কথা আল্লাহ বডির সাথে বলে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন সবার আগে যিনি বালা বলে চিৎকার দিয়েছিলেন তিনি আমাদের নবী, আমার রাসূলের সাথে যারা সেই দিন বালা বলেছিল তারা আমরা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে 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 জোরে। যার কারণে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছে। কথা বলেন ঠিক না? দয়া কার? দয়া কার? আল্লাহ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। রুহের জগতে রুহ নামক ইঞ্জিনটাকে আল্লাহ এনে মায়ের রেহেমের ভিতরে ফিট করে দিলেন। 120 দিনের মাথায় যখন ফিট হলো, ফিট হয়ে যাওয়ার পরে আল্লাহ বলেন, জিবরাইল, আমার বান্দার জন্য 4টা জিনিস তুমি লিখে দাও। 1 নাম্বার, সে কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা, কতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে, তুমি সেটা নির্ধারিত করে দাও। আল্লাহর দেওয়া সামান্য একটু জীবন নিয়ে কত ফাড়াফাড়ি, কারাকারি, মারামারি, গুতাগুতি, কিলেকিলি, ফাঁসরা ফাঁসরা। আমাদের ফরিদপুরে সিঙ্গারা নিয়ে মারামারি লাগেছে। এটা মানুষ না গরু আমি নিজেও জানি না। খাবার নিয়ে ফিটি করে কুত্তা। জোরে বলেন। খবর দেখে আমি আশ্চর্য বোধ করলাম, আহা, আমার জেলা সিঙ্গারে নিয়ে কামড়াকামড়ি করতেছে। চিন্তা করলাম, সর্বনাশ, এরা মানুষ কবে হবে? এই জন্য মানুষকে মানুষ হতে হবে। আজ একটা কথা মনে রাখবেন, যে হোটেল ব্যবসায়ী বেশি লাভের আশায় মরা মুরগি চালে মানুষকে খাওয়া, মুসলমানের হিসাব পরে করে না, আগেও মানুষ হয়েছে কিনা দেখে। খাসির গোশের বদলে যারা কুত্তার গোশত চালায় দেয়, মুসলমানের হিসাব পরে করে না, আগে মানুষ হয়েছে কিনা এটা হিসাব করতে হবে। মানুষকে মানুষ হওয়ার দরকার, মানুষকে মানুষ হওয়া প্রয়োজন। কুত্তা কুত্তা মারামারি করে দেখবেন বড় বাড়ি এলাকার ভিতরে এই 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 পাড়া এক কুত্তার গ্রুপ, ওই গ্রামে আর এক গ্রুপ, 2 গ্রুপে বিরাট মারামারি হয়। গ্রুপের আবার লিডার আছে, ঠিক আছে না ভাই? সীমান্তে খুব মারামারি চলে, বিরাট ফাড়াফাড়ি, ঝগড়াঝগড়ি, মারামারি, ধমকা ধমকি চলতেছে, গুতাগুতি, লাথালাথি চলতেছে, কামড়াকামড়ি চলতেছে। কিন্তু এক কুত্তা আর এক কুত্তাকে কামড়াইয়া জানে মেরে ফেলে দেয়। কি কথা কন না কেন? জীবনেও দেখেন না যে একটা কুকুর আর একটা কুকুরকে কামড়ে ধরে
জীবনে মেরে ফেলে দিয়েছে, পাবেন না। একমাত্র মানুষ জাতি যারা নিজেরা মারামারি করার সময় একজন আরেকজনকে মার্ডার করে হত্যা করে। কি কথা কর না কেন? মানুষ কি করে হলো? মানুষ কি করে হলো? রব বললেন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা আমার পৃথিবীতে আমি আল্লাহর খলিফা। তো আল্লাহর খলিফার কাজ কি? আল্লাহর খলিফার কাজ হবে আল্লাহর দেওয়ার সব কিছু মেনে নেওয়া। কথা ঠিক আছে না ভাই? ফেরেশতারা বলল ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, হে রব আপনি কি এমন জাতি পাঠাবেন যারা ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া বিবাদ লাগাবে? শুনে 1450 বছর ধরে আমরা ঠিকই নামাজ পড়ে আসতেছি নবীর তরিকা। 1450 বছর পরে এসে আমার বাংলাদেশে, আমার মসজিদের ভিতরে, আমার সমাজে, আমার দেশে, আমার রাষ্ট্রে বুকের উপরে হাত বাঁধা নিয়ে, জোরে আমিন বলা নিয়ে, আস্তে আমিন বলা নিয়ে, বেদাতের ফতোয়া দিয়ে, নতুন করে নামে আহলে হাদিস মসজিদ বানিয়ে, নতুন আহলে হাদিস গোরস্থান বানিয়ে, নতুন একটা নাম উপাধি দিয়ে আমার মসজিদে, আমার সমাজে, আমার দেশে যারা ফিতনা বাঁধাইতেছে ওরাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। কথা বলেন ঠিক না বেটি? এটা ধর্মের ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহর ফেরেশতারা বললেন ইয়া রাব্বি, আপনি কি এমন জাতি পৃথিবীতে পাঠাবেন যারা ফাসাদ সৃষ্টি করবে? ওয়াসফিকুদ দিমা, তারা এই বিষয়গুলি নিয়ে মারামারি করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে। আপনি কি এমন জাতি পাঠাবেন? ফেরেশতারা কিন্তু নামাজ, রোজা, জিকির, ফিকির, হজ, যাকাত নিয়ে প্রশ্ন তুলেন। দুইটা বিষয় নিয়ে প্রশ্ন তুলে। 1 নম্বর তারা ফাসাদ করবে, 2 নম্বর তারা রক্তপাত করবে। প্রিয় উপস্থিতি, কথাগুলি হিকমতের সাথে মনোযোগ দিয়ে নিন, কথা বলি বুঝে নিয়ে যাবে না। আমাদের সমাজে আমরা যুগের পর যুগ, বছরের পর বছর ধরে, শত শত বছর ধরে আমরা রসুলের দুরুদ, সালাম, মিলাদ, কিয়াম, দোয়া, দুরুদ করে আসতেছি। শত শত বছর ধরে মুজাদ্দিদ আল ফিসানি করেছেন, খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি করেছেন, তার আগে আবুল হাসান খেরকানি করেছেন, আরিফ আহমদি তুসি করেছেন, হাসান বসরি করেছেন, সাহাবা ইকরাম করেছেন, আল্লাহ নবী নিজে দোয়া করেছেন, দোয়া করার অনুমতি দিয়েছেন, হুকুম দিয়েছেন। 1450 বছর পরে আমরা দোয়া করলাম, দুরূদ শরীফ পড়লাম, মিলাদ শরীফ পরে আমরা দোয়া করলাম। 1450 বছর পরে ঘনাঘটা করে, ফতোয়া জারি করে, মারামারি করে, বাড়াবাড়ি করে এটা বন্ধ করে দেওয়ার জন্য একদল উঠে পড়ে লাগলো। তারা মনে করেন এটা বন্ধ করাটাই বিরাট বড় নেকির কাজ। কিন্তু আমার সমাজে এখনো পতিতালয় বন্ধ হয় নাই, এখনো পতিতালয় বন্ধ হয় নাই, এখনো বেহাপনা বন্ধ হয় নাই, এখনো পতিতালয় বন্ধ হয় নাই। টাইম বুঝিস না নাকি? জ্বালা একটা মুশকিল। এখনো পতিতালয় বন্ধ হয়নি, এখনো বেহাপনা বন্ধ হয়নি, এখনো সুদ বন্ধ হয় নাই। প্রশ্ন করি, জবাব দিবেন তো, সুদ বন্ধ করা বেশি জরুরি না মিলাদ বন্ধ করা বেশি জরুরি? হ্যাঁ, তো সুদ বন্ধ করে নাই, মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। কি কথা কর না কেন? কোরআন খতম বন্ধ করা জরুরি না পতিতালয় বন্ধ করা জরুরি? তো পতিতালয় বন্ধ করতে পারে নাই, কিন্তু কোরআন খতম বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লাগছে। তার অর্থই হচ্ছে তাদের ভিতরে দুর্বিসন্ধি আছে। কথা বলেন ঠিক না বেটে? আমরা যখন বলি তখন বলি এরা বেদাতি, এরা মাজার পূজারী, এরা বেদাতি। আমরা দেখো বেদাতি একটা শব্দের অস্ত্র পাইছে, মানুষকে বুঝা ওরা বেদাতি, ওরা মাজার পূজারী, ওরা শিরিক করে। যুক্তিপূর্ণ কথাগুলি শুনে যাবেন। সারা বাংলাদেশের রন্দে রন্দে সুদ এমন ভাবে ছড়িয়েছে, আপনাকে বুঝায় সুদের ভয়াবহতা।
অজুবিহীন যেমন নামাজ হয় না, সুদের খাবার দিয়ে খাবার খাইলে, সুদের টাকা দিয়ে খাবার খাইলে ইবাদত হয় না। আসতে বলেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে। শুয়োরের গোশত খাইয়া রোজা রাখলে যেমন রোজা হয় না, সুদের টাকার ঘুষের টাকা দিয়া ওইভাবে গরুর গোশত কিনে এনে ভাত খাইয়া রোজা রাখলে রোজা হয় না। মুসলমানের কত বড় সর্বনাশ হয়েছে আপনি বুঝে যান এখান থেকে। হ্যাঁ, টেনে বলতে পারো। খুব মনোযোগ দিয়ে কথাগুলি যদি যুক্তিপূর্ণ না হয় তাহলে বলবেন ফরিদে হুজুর যুক্তিপূর্ণ না। এদেশে তো কোরআন খতম করার কথা না, কোরআন খতম বন্ধ করার কথা না, এদেশে তো রসুল করিমের দুরুদ সালাম বন্ধ করার দরকার না, এদেশে তো দোয়া বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে পাঠায় নাই, আল্লাহর পবিত্র কোরআনের কালামের তেলাওয়াত বন্ধের জন্য আল্লাহ আলেম পাঠায় নাই। আল্লাহ এদেশে রসুলের আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছিল, দায়িত্ব দিয়েছিল সুদ বন্ধ করা, ঘুষ বন্ধ করা, জেনা বন্ধ করা, পতিতালয় বন্ধ করা, খুন খারাপি বন্ধ করা, অন্যায় বন্ধ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। আজকে লক্ষ লক্ষ আলেম সমাজ যাহা পারে নাই, কিন্তু তারা বন্ধ করলো কোরআন খতম, তারা বন্ধ করে দিল রসুলের দুরুদ, তারা বন্ধ করে দিল দোয়া, তারা আরো ফতোয়া দিচ্ছে আমরা মিলাদুন নবীর মাহফিল করি, বলে এটাও বন্ধ করে দাও, এটাও বন্ধ করে দাও। সুন্নি মুসলমান শতকবাসী শাহজালাল ইয়ামানি মুজাররিদ দেশের সূর্য সন্তান যতদিন পর্যন্ত জীবন থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তেলাওয়াত, আল্লাহর জমিনে রসুলের দুরুদের তেলাওয়াত কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত আমরা এটাকে জারি রাখার জন্য প্রয়োজন বোধে জিহাদ করব। কথা বলেন ঠিক না বেঠিক? শুনে যান মুসলমান, যেটা বন্ধ করার দরকার ছিল না সেটাই বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লাগছে। আজকে আর একদল বেরিয়েছে, নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া বেদাত, বুকের উপর হাত বেঁধে নামাজ পড়া সুন্নাত, আমিন আসতে বলা বেদাত, জোরে বলা সুন্নাত। শয়তানের বাচ্চা কোথাকার, ওকে এদেশে তো এই জন্য আল্লাহ পাঠাই নাই। ওর প্রয়োজন ছিল দেশে সুদ ঘুষ হারাম হারামি সারামি ফাসিকি নাপাকি আকামি কাকামি অন্যায় বিচার, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। আমরা 1450 বছর ধরে নবীর তরিকায় নামাজ পড়তেছি, এই কথা কর না কেন? এদেশে ইসলাম এনেছে মুজাদ্দিদ আল ফেসানি। সেই দিন যদি মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি সম্রাট জাহাঙ্গীরের বাঘের খাঁচার ভিতরে ক্ষুধার্ত বাঘের সামনে, সিংহের সামনে যদি তিনি নামাজ না পড়তে পারতেন, আজকে দ্বীন ইলাহি এদেশে প্রতিষ্ঠিত হতো, কালেমার স্বাদ এদেশে কোটি কোটি মুসলমানের নসিব হতো না। সেই দিন যদি শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার না হতে পারতেন, তাহলে আজকে বাংলার জমিনে কোটি কোটি মুসলমান কালেমার স্বাদ পেত না। সেই দিন যদি খাজা বাবা আজমির থেকে যদি ধুলি পানি ফেতে নিক্ষেপ করতে না পারতেন, তাহলে ভারত উপমহাদেশের আজকের কোটি কোটি মুসলমান কালেমার স্বাদ পেত না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলতেছে ওর সব বেদাতি। এরা নতুন কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে, আমরা এটা হতে দিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? অসম্ভব। আল্লাহ অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ হায়াত দিয়েছে। যত সময় পর্যন্ত আল্লাহ যেইভাবে মৃত্যু লিখেছে আমাকে সেইভাবেই মরতে হবে। জিব্রাইল লিখে দাও, জিব্রাইল তুমি লিখে দাও আমার বান্দা কিভাবে মারা যাবে, কত সময় মারা যাবে, কোন টাইমে কোন দিনে। জিব্রাইল আলাইহিস সালাম সাথে সাথে লিখে দিলেন। 120 দিনের মাথা মায়ের রেহেমের ভিতরে আপনার তকদির লেখা হয়ে গেল। কি ভাবতেছেন? আল্লাহ নবী বললেন, এরপরে জিব্রাইলকে বলা হলো, জিব্রাইল তুমি লিখে দাও আমার বান্দা কি পরিমাণে খাবার খাবে। খাবার থাকবে নসিব হবে না, ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে খেতে পারবে না, অনেক বড় জমিদার থাকবে কিন্তু খেতে পারবে না। ফয়সালা কার? একসাথে বসুন্ধরার মালিক যিনি, তিনি যেই বেগুন খায়
আমার দেশের গরিব মানুষটা ওই একই বেগুনি খায়। বসুন্ধরার মালিক যেই লাল শাক খায়, আমার দেশের গরিব সেই লাল শাক খায়, তো গ্রামের যেটা সে আরো ভালোটা খায়। যমুনার মালিক যে কাঁচামরিচ খায়, আমার দেশের গ্রামের খেটে খাওয়া মানুষটা ওই কাঁচামরিচই খায়। পার্থক্য, সে হয়তো 3 পদ 6 পদ 9 পদ 10 পদ খায়, আর আমার দেশের গ্রামের লোকটা হয়তো 2 পদ খায়। পার্থক্য এতটুকু। আমার দেশের সবচেয়ে বড় সুদখোর যে, সেও যে খাবারটা খায়, আমার দেশের যে লোকটা দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, ও একই খাবারই খায়। কথা কন না কেন, জোরে বলে। পার্থক্য শুধু সে ধনী আর সে দরিদ্র। আর মেহেশ্বরের মাঠে সে হবে লাঞ্ছিত, আর এই দিন মজুর মেহেশ্বরের মাঠে হবে সম্মানিত। হ্যাঁ, আসতে বলেন কেন, জোরে বলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফয়সালা কার? ধনী মনে করে বিরাট সুখী আছি, শয়তান কার, তোর গোড়ার থেকে মেরে দিছি। কাবা শরীফে যায় কান্দে, আল্লাহ মাফ করে দাও। শয়তান হাসে, বাপরে বাপ, সারা বছর সুদের কারবারি করে কাবা এসে মাফ চাস, তুই আমার সাথে বড় সিটার। হালাল একসাথে বলেন কি? জোরে বলেন। এদেশে কি মিলাদ বন্ধ করার দরকার না হারাম বন্ধ করার দরকার? এদেশে কি কোরআন খতম বন্ধের দরকার না হারাম বন্ধ করার দরকার? এদেশে কি মিলাদুন নবীর মাহফিল বন্ধ করার দরকার না হারাম বন্ধ করার দরকার? ওরা কারা আজকে উঠে পড়ে লাগছে এগুলি বন্ধ করার জন্য? ওদের উদ্দেশ্য কি? যাহা আল্লাহ বন্ধ করার জন্য তোমাদেরকে তাগাদা দিলেন, সেটা বন্ধ করার খবর নাই। তোমরা যেটা চালু রাখার দরকার সেটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছো। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন হাজিরিন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, উম্মতরা রে, জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে দিলেন, জিবরাইল আমার বান্দা কতদিন পর্যন্ত বেঁচে থাকবে তুমি লিখে দাও। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাব জুহুদের মধ্যে তিনি লিখলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম একদিন এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে এক যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। যেই গাজা আজকে ইসরায়েল বিরান ভূমি করে দিয়েছে, যে গাজা প্রত্যেকটা বিল্ডিংয়ে তারা বোমা মেরেছে, প্রত্যেকটা মসজিদে ইসরায়েল বোমা মেরে ভেঙে দিয়েছে, প্রত্যেকটা বিদ্যালয় হসপিটাল তারা বোমা মেরে আজকে ধ্বংসস্তূপ করে দিয়েছে। গাজার মুসলমান প্রচণ্ড শীতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি প্রচণ্ড শীতে আজ মরে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। আহা, আমার রব আল্লাহ মহাবিচারক, এই দিক দিয়ে আমার আল্লাহ যে আমেরিকা 2000 কোটি মার্কিন ডলার টাকার অস্ত্র শস্ত্র বোমা তারা ইসরায়েলকে সহযোগিতা করলো গাজার মুসলমান হত্যা করার জন্যে, আমার আল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস একটা শহরটাকে আমার আল্লাহ দাবানল দিয়া মুহূর্তের ভিতরে একবারে পোড়াইয়া বিরান বানাইয়া দিয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। ট্রাম্প ক্ষমতা এখনো আসে নাই, সে কি বলেছে জানেন? এক বক্তব্যে সে যেই দিন বলেছে যে
আমি আরবকে আগুনে পুড়িয়ে দিব। হ্যাঁ, সে কত বার্তা দিয়েছে, আমি আরবকে আগুনে পুড়িয়ে দিব। যদি আরব হামাসকে সহযোগিতা করে, তাহলে ফিলিস্তিনকে সহযোগিতা করে, তো আমি আরবকে আগুনে পুড়িয়ে দিব। যে সময় বক্তব্য দিয়েছে তারপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস ঘুরিয়ে দিচ্ছে। আর জোরে 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 আমার রব দেখিয়ে দিয়েছে, তুমি আরব পুরাইতে চাও, আগে তোমার ক্যালিফোর্নিয়াকে বাঁচাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফয়সালা কার? আর জোরে বলেন কার? তবে অচিরেই দেখবেন আমেরিকা ভিক্ষা করতেছে। হ্যাঁ, এটা হবে, অবশ্যই হবে। আমি বেঁচে থাকি আর মরে যাই, আপনারা যদি বেঁচে থাকেন দেখলে দেখতেও পারেন, নাহলে আপনার সন্তানরা হয়তো দেখবে যে আমেরিকা ভিক্ষা করতেছে, ভিক্ষা করবো না। পৃথিবীর মানুষ ওদেরকে ভিক্ষাও দেবে না, ওদের প্রতি মানুষের এত ঘৃণা আসবে যে ভিক্ষাও দেবে না। আপনি অচিরেই দেখতে পারবেন, খুব অচিরেই। মনে রাখবেন, ফিলিস্তিনদের চোখের পানি বৃথা যাবে না, বাচ্চাদের চোখের পানি বৃথা যাবে না, ফিলিস্তিনের মুসলমানদের চোখের পানি, মায়ের আহাজারি বৃথা যাবে না, বাবার কলিজার আর্তনাদ বৃথা যাবে না, সন্তানের চিৎকার বৃথা যাবে না। প্রত্যেকটা চিৎকারের মূল্য আমেরিকাকে, ইসরায়েলকে বুঝে বুঝে পায় পায় দিয়ে দিতে হবে, অবশ্যই দিতে হবে। আমার রব বড় মহাবিচারক এবং আমার রব বড় ইনসাফওয়ালা। পাই পাই করে তার ফয়সালা আমেরিকাকে বুঝিয়ে দিতে হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। কত সময় পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো আমার রব আমার আল্লাহ ফয়সালা করে দিলেন, কত সময় বেঁচে থাকবেন। বর্তমান যে গাজা, এটাই ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজধানী, বিরাট বড় প্রাসাদ ছিল। এক পাশে মানুষ মন্ত্রী, আর এক পাশে জিন মন্ত্রী ছিল। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসা আজরাইল আলাইহিস সালাম যে একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম তাকিয়ে আছেন। আজরাইল চলে গেলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে যুবক বলল, হুজুর, আপনি তো, আল্লাহ আপনাকে বাতাসের নিয়ন্ত্রণ দিয়েছেন, আপনি এই মুহূর্তে বাতাসের মাধ্যমে আমাকে হিন্দে পাঠিয়ে দেন, আমি হিন্দে চলে যাব, আমি আর ফিলিস্তিনে থাকব না। হিন্দু কোনো ধর্ম না, হিন্দু কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে সনাতন। হিন্দু এই জনপদের আগে নাম ছিল হিন্দ। হিন্দ প্রাচীনকালে এই জনপদকে বলা হতো হিন্দ। হিন্দু কোনো ধর্ম না, এটি এই অঞ্চলের নাম ছিল হিন্দ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। জবাব দেখে বলতেছে, হুজুর আমাকে হিন্দে পাঠান। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বেটা হিন্দে তুমি কি করবা? বলে, না হুজুর, আমাকে মুহূর্তে পাঠিয়ে দেন। আল্লাহ নবী বাতাসকে বললেন, বাতাস যুবককে হিন্দে নিয়ে হিন্দে পাঠিয়ে দিল। কিছু সময় পরে আজরাইল আবার গেছে। সুলাইমান নবী জিজ্ঞেস করলেন, আজরাইল যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো ছিলেন, বিষয় বুঝলাম না, দয়া করে বলবেন কি? আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, আল্লাহর রেজুলেশন খাতার ভিতরে, আল্লাহর ফয়সালার সিদ্ধান্তের ভিতরে এই যুবকের মৃত্যুর স্থান ছিল হিন্দ, কিন্তু কিছু সময় পরে, কিন্তু যুবক তখনও বসে আছে আপনার রাজদরবারে, কিন্তু সে কিছু সময় পরে মারা যাবে হিন্দে। কোথায় হিন্দুস, কোথায় হিন্দ এবং কোথায় ফিলিস্তিন? বিশাল দূরত্ব। আমি চিন্তায় পড়ে গেলাম, এই যুবক কি করে হিন্দে যাবে, আর আমি তার হিন্দে তার জান কবজ করব, অথচ আল্লাহর ফয়সালা চেঞ্জ হবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর? সাতকবাসী হিন্দে আজরাইল ডেকে বলেন, হুজুর,
আপনি যে তাকে বাতাসের মাধ্যমে হিন্দে পাঠাবেন এই বিষয়টা আমার জানা ছিল না, আমি জানতাম না আপনি তাকে হিন্দে পাঠাবেন। আল্লাহর কুদরতে এটা জানা ছিল, আমি জানতাম না গো নবী। আপনি তাকে হিন্দে পাঠানোর পরে হিন্দে তার জান কবজ করে আমি আল্লাহর দরবারে পাঠাইয়া আমি আপনি সুলাইমানের রাজ দরবারে সে আবার উপস্থিত হয়েছি। মৃত্যু যেখানে হবে ঘুরে ফিরে আপনাকে সেখানে যেতেই হবে। কথা কন না কেন? রাত্রিবেলা গাড়ি চালায় যাওয়ার সময় শিখে ফুট করে দৌড় দিয়ে গাড়ির নিচে পড়ে। চিন্তা করি শিখে কেন গাড়ির নিচে এসে পড়ে? ও আগে যেতে পারে, পরে যেতে পারে, বসে থাকতে পারে, অন্ধকারে যেতে পারে, তো গাড়ির লাইটটা দেখার সাথে ফুট করে সামনে দিয়ে দৌড় দেয় আর গাড়ির চাকার নিচে পড়ে দেয়। পড়ার পর ঠুস করে একটা শব্দ হয়। আগের গাড়িগুলো শিখে মরে যায়। মরার পিছনে দেখি যে বিড়ালে, শৃগালে, কুত্তায় ওই শিখে খাইতে আসে। তখন বুঝি যে এই চিকেটা হয়তো আমার রব বিড়ালের জন্য বরাদ্দ করছে, নতুবা শিয়ালের জন্য বরাদ্দ করছে, নতুবা বন্য কোনো প্রাণীর জন্য আল্লাহ এটা বরাদ্দ করে রাখছে। আর ওর হায়াত ওখানে শেষ হবে। কুল্লু নাফস, রব বলেছেন এমন কোন জীবন নেই দাইকাতুল মাউত, তাকে মৃত্যুর স্বাদ নিতে না হবে। তো যেহেতু মরে যেতেই হবে, রব বললেন ফাআহইয়াকুম, তোমরা নির্জীব ছিলে, আমি জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, শুধু জীবন দেই নেই, এরপরে আবার তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, শুধু মৃত্যুই দিয়ে ক্ষান্ত করব না, তোমাদেরকে আবার জিন্দা বানাবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কবরে, যারা বলেন কোন জায়গা? একসাথে বলেন কোন জায়গা? কবরে। কবরে রব আপনাকে আবার জিন্দা বানাবে। সনাতনীদের বিশ্বাস হচ্ছে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে নবান্নে, বাংলায় হয়তো শালিকের বেশে, না হয় কাউয়ার বেশে, না কুত্তার বেশে, না বিড়ালের বেশে। তাদের বিশ্বাস হলো আমরা পৃথিবীতে আবার আসবো, পশু পাখি বানিয়ে ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠাবে। আমাদের বিশ্বাসে রব বলে দিলেন সুম্মা ইউহয়ীকুম, তোমাকে জীবন দিব, আবার জিন্দা করবে, জিন্দা করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ফিরে যাব কার কাছে? একসাথে বলে, একসাথে আরো জোরে। হাসরের ময়দানে দাঁড়াবো কার কাছে? কোট থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, পায়জামা থাকবে, তো কি থাকবে? ল্যাংটা। বসুন্ধরার মালিক ল্যাংটা। জোরে বলেন বসুন্ধরার মালিকও, যমুনার মালিক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, বেগম হাসিনা, ও সব ল্যাংটা। ধনী দরিদ্র সব আল্লাহর সামনে ল্যাংটা হয়ে দাঁড়ায় থাকবে। তো কিয়ামতের ময়দানে যেহেতু পোশাক থাকবে না, সব ল্যাংটা হয়ে থাকতে হবে। তাহলে আমাদের কাজ কি? এক টুকরা জমি নিতে পারবো না, এক টুকরা কিছু নিতে পারবো না, সোনা দানা কিচ্ছু নিয়ে যেতে পারবো না। নবী বলতেন উম্মত, তুমি যেটা খাও সেটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করে এটা তোমার, বাদ বাকি মরার পরে সব ঠুস। আর তোমার কিচ্ছু নেই, সব তোমার ওয়ারিসটা ভোগ বিলাস করে খেয়ে যাবে। কথা কন নাকি? ঠিক আছে না ভাই? শেষ। যদি বলেন কি শেষ? কিয়ামতের ময়দানে আমরা সবাই কি থাকবো? জোরে বলেন উলঙ্গ। জোরে বলেন কি থাকবো? বস্ত্রহীন উলঙ্গ থাকবো আমরা, উইদাউট নবী আলাইহিস সালাম। আর আমাদের রাসূলকে আমার আল্লাহ মহা সম্মানের পোশাক পরাইয়া, মহা ইজ্জতের মুকুট পরাইয়া আরশে মুআল্লার ডান পাশে আমার আল্লাহ আমার নবীর জন্য আসনকে বরাদ্দ করে আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা, সর্বোচ্চ ইজ্জতের মাকাম,
সর্বোচ্চ সম্মানের মাকাম, মাকামে মাহমুদী আমার আল্লাহ তার রাসূলকে সম্মানিত করে রাখবে। অতএব ওই নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করবে আমরা তাদের সাথে একমত হব না, হব না, হব না। কথা বলুন ঠিক না বেটা? ইয়া রাসূল, ইয়া রাসূল, আল্লাহু আকবার।